পুরীতে এসেছি অথচ জগন্নাথ দেবের মন্দিরে যাব না, সেটা কি কখনো হয়? নমস্কার, আমি রনিতা। আর আজকে আমরা গোটা ফ্যামিলি মিলে যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আজকের দিনটা কেমন কি কাটলো সব কিছু নিয়েই আজকের এই ব্লগটায় আপনার সাথে আলোচনা করব। তাহলে চলুন, বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। পুরী এই ১২ বছর পর সত্যিই অনেক বদলে গেছে। পুরীর সব জায়গাই বদলে গেছে। আর জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার আগে যে রাস্তাটা পড়ে সেই রাস্তাটাও বদলে গেছে। আমাদের হোটেলের সামনে থেকেই টোটো পাওয়া যাচ্ছিল। তো সেই টোটোতে উঠে পড়েছিলাম আর সোজা এসে নামলাম এই জগন্নাথ দেবের মন্দিরের সাউথ গেটে। কারণ আমাদের যে পান্ডার সাথে আমাদের যোগাযোগ করা হয়েছিল, উনি বলেছিলেন সাউথ গেটে দাঁড়াতে। তারপর উনি ফোন করে বললেন যে না, পশ্চিম গেটে দাঁড়াতে। সেই জন্য আমরা সোজা চলে এলাম এই পশ্চিম গেটে। এখানেই আমরা আমাদের ব্যাগ, জুতো সবকিছু রেখে আমরা অপেক্ষা করছিলাম যিনি পান্ডা তার জন্য। তো এখানে বেশ সুন্দর পরিবেশ, আর কি ভালো চারিদিকটা সাজিয়েছে, আর এত সুন্দর অর্গানাইজ করেছে জগন্নাথ দেবের মন্দিরের সামনেটা, দারুণ লাগছিল। এখানেই দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। আর আপনারা জানেন যে এই মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিও করা যায় না, সেই জন্য আমরা মোবাইল টোবাইল সব এর মধ্যে রেখে বেরিয়ে এলাম। খুব সুন্দর আমরা জগন্নাথ দেবকে দর্শন করেছি। ভিড় হালকা ছিল, তবে মোটামুটি খুব একটা অসুবিধে হয়নি। যিনি আমাদের পান্ডা ছিলেন উনি খুব সুষ্ঠুভাবে আমাদেরকে জগন্নাথ দেবকে দেখার সুযোগ করে দিয়েছিলেন। এখন বাজে বেলা ওই 11:30। আমাদের মোটামুটি জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার পর আমরা এবার যাচ্ছি ভালো একটা জায়গায় ব্রেকফাস্ট করতে। জানি না ব্রেকফাস্ট দেবে কিনা, বলতে পারেন সেটা লাঞ্চও হয়ে যেতে পারে। আমরা এক্সপ্লোরার শিবাজি মানে শিবাজিদার ভিডিও দেখে আমরা সোজা চলে গেলাম দ্য গ্র্যান্ড, একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে। জায়গাটা খুব সিম্পল আর ইজি। একদম মন্দিরের উল্টো দিকে, মানে মেন যে গেট তার ঠিক কোনাকুনিভাবে, যেখানে মোটামুটি দেখুন সামনেই লেখা আছে গ্র্যান্ড, আর এর তলায় একটা ছোট শপিং মল মতো আছে। তো এই গ্র্যান্ড দোতলায় একটা বড় রেস্টুরেন্ট। তো সেটা মন্দিরের সামনে থেকেই আপনারা দেখতে পারবেন। আর এখানে বেশ ভালো ছবি তোলারও অপশান আছে। যেহেতু আজকে বেশ একটু গরম আর বাইরে খুব একটা লোকজন বসেনি, বেশিরভাগ লোকজনই ভেতরে বসেছে, তাই আমরা সোজা চলে গেলাম ভেতরে। আমাদের যেহেতু আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে, সেই জন্য আমরা এখানে এসে ব্রেকফাস্ট অপশান পাইনি। আমার খুব ইচ্ছে ছিল ধোসা খাবার, তবে এখানে এসে আর কি সবাই আলাদা আলাদা আলাকার্টেই নিয়েছি। তবে দীপাঞ্জন নিয়েছে এখানে একটা ভেজিটেরিয়ান থালি। থালিতে খুব সুন্দর সুন্দর খাবার দাবার রয়েছে, তবে এখানকার খাবার দাবারে একটু সাউথ ইন্ডিয়ান টাচ তো রয়েছে। তো এটা বেশ ভালো খেতে। আর আমি সঙ্গে নিয়েছিলাম লেমন রাইস, আমার প্রচণ্ড ভালো লাগে। আর ওদিকে আমার মা বাবা, দীপাঞ্জনের মা বাবা সবাই মিলে নিয়েছে ভাত, আর তার সঙ্গে কিছুটা তরকারি। বেশ ভালো খেলাম, আর সবাইকে রেকমেন্ড করব এই দোকানে আসার জন্য। সত্যি টেস্ট ভীষণ ভালো। ওখানে খাওয়া দাওয়ার পর নিচে আসতেই একটা দোকানে ঢুকেছিলাম একটু শাড়ি দেখার জন্য, তার সাথে কিছু কুর্তি কিনবো বলে। এই দোকানটারও কালেকশন বেশ ভালো। তো এখান থেকে শপিং টপিং করে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে লোকেশনটা বুঝতেই পারছেন, এই যে মন্দির, আর তার ঠিক উল্টো দিকেই ওই আর কি খাবারের দোকানটা। এইবার শিবাজিদার ভিডিওতেই দেখিয়েছিলেন একটা ভালো দোকানের রাবড়ি শরবত। আমার খুব ইচ্ছা ছিল ওটা ট্রাই করব, তাই চলে এলাম এই গ্র্যান্ড রোডের ওপরই চরণ লস্যির দোকান। তো এখান থেকে আমি অবশ্যই আজকে ট্রাই করব রাবড়ি শরবত। খুব ইচ্ছা ছিল, তো আজকে সেটা ফাইনালি ফুলফিল হতে চলেছে। তো এখানে দুটো আমরা রাবড়ি শরবত নিয়ে নিয়েছি। একটাতে বলছিল যে ওপর থেকে একটু বিস্কফের একটা গুঁড়ো দিয়ে দেবে, আর একটাতে দেবে না, কারণ দীপাঞ্জন খুব একটা পছন্দ করে না। তো এই হলো সেই বিস্কফের গুঁড়ো সমেত ওই রাবড়ি শরবত। বেশ সুন্দর খেতে, আর এটার দাম নিয়েছে 60 টাকা। অবশ্যই এটা ট্রাই করবেন, একদম হাইলি রেকমেন্ডেড। বেশ ভালো রকম লাঞ্চ করে আমরা সোজা চলে এলাম আমাদেরই হোটেলেরই ঠিক সামনে সমুদ্রটা, একটু সমুদ্রে দীপাঞ্জন আর চিকা আর আমি তিনজনে মিলে চলে এসেছি একটুখানি সময় কাটাতে। আর মা বাবারা গেছে
মানে হোটেলের রুমে, কারণ আমাদের যিনি পান্ডা ছিলেন উনি আমরা যে পুজো দিয়েছি তার প্রসাদ হোটেলে নিয়ে আসবেন ওই 3:30 দিকে। তাই বাকিরা সবাই হোটেলের রুমে গেছে আর আমরা একটুখানি সমুদ্রের ধার এনজয় করতে এসেছি। তো বেশ সুন্দর সময় কাটলো আজকের গোটা দিনটা। সত্যি বলতে কি, জার্মানিতে শুধু কেন, আরও অনেক জায়গার অনেক সমুদ্র আমি দেখেছি। পুরী যেন সত্যি মনে হয় কেমন একটা আবেগ। পুরীতে বারবার এলেও মনে হয় আবার আসি। তো আমাদের এই পুরী ট্রিপটা সত্যিই খুব ভালো কাটছে। মনে থাকবে, মানে আমার মা বাবা, দীপাঞ্জনের মা বাবা সবাই মিলে এই পুরী ট্রিপটা সত্যিই খুব ভালো এনজয় করছি। তো অনেকটা বেলা হয়ে গেছে আর চিকাও প্রচণ্ড আর কি জলে নামার জন্য বায়না করছে। তো এখন ঘরে চলে যাচ্ছি। আর এই ভিডিওটা শেষ করব আজকের খুব সুন্দর একটা ডিনারের আইটেম নিয়ে। আজকে যেহেতু জগন্নাথ দেবের মন্দিরে আমরা পুজো দিয়েছি, সেই জন্য আমরা আজকে নিয়েছি তড়কা। আমার খুব ইচ্ছা করছিল তড়কা নিতে, আর তার সাথে নান রুটি। অনেক দিন দেশীয় ওই তড়কাটা খাইনি। তো এই ছিল আজকের একটা গোটা দিনের ব্লগ। কেমন লাগলো আজকে আমার এই ব্লগ? যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। চলুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।